পশ্চিমবঙ্গের উন্নয়ন দপ্তরের মন্ত্রী হবার পর বৃহস্পতিবার প্রথম কোচবিহারের এনবিডিডি দপ্তরে উপস্থিত হলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। এই দিন বিকেলে তিনি কোচবিহার শহরের আমতলা মোড়ে এনবিডিডি দপ্তরে উপস্থিত হন এবং কোচবিহার জেলা শাসকের সাথে বিশেষ বৈঠক করেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হরপাবান বিষয়ে জানান। মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, আমাদের দুটো পার্বত্য অঞ্চল রয়েছে, কালিম্পং এবং দার্জিলিং। এই দুটো জায়গাতেই হরপাবানের প্রবণতা রয়েছে। সেখানে আমাদের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর টিম সতর্ক রয়েছে। ভারী বৃষ্টিপাত হলেই আমরা সাধারণ মানুষকে সতর্ক করে দিচ্ছি। এছাড়া ভুটান থেকে বেশ কয়েকটি নদী সেখান থেকে বেরিয়ে এসেছে, যেমন তিস্তা, তোরসা এবং আরো কয়েকটি নদী। দেখা যায় ভারী বৃষ্টিপাত হলে সেই নদীগুলিতে বিপদসীমার ওপর দিয়ে নদীগুলি প্রবাহ তৈরি হয়। তাই স্বাভাবিকভাবে সেগুলিতে আমরা মনিটরিং করছি এবং ব্যবস্থা গ্রহণ করছি। বিশেষ করে বর্ষার ক্ষেত্রে কোন জেলায় প্রভাবটা বেশি পড়ে? দেখুন, পাহাড়ি যে সমস্ত আমাদের দুটো পার্বত্য অঞ্চল রয়েছে, আপনারা জানেন যে কালিম্পং এবং দার্জিলিং, এই দুটো জেলাতে যেমন হরপাবানের প্রবণতা রয়েছে, তেমনি ল্যান্ডস্লাইড আমরা দেখেছি যে অহরহ ঘটছে। তো সেই জায়গাগুলোতে যেমন আমাদের এনডিআরএফ টিম এবং এসডিআরএফ এর টিম তৎপর রয়েছে। ভারী বৃষ্টিপাত হলেই আমরা লোককে সতর্ক করে দিচ্ছি। পাশাপাশি বেশ কয়েকটি নদী আপনারা জানেন ভুটান থেকে নেমে এসেছে, তিস্তা সহ, তোরসা সহ আরও বেশ কয়েকটি। এবং আপনারা জানেন পাশাপাশি তিস্তা সহ অন্যান্য আরও বেশ কিছু নদীও রয়েছে, যেগুলো একটু ভারী পাহাড়ে বৃষ্টিপাত হলেই বিপদসীমার উপর দিয়ে যাদের কিন্তু প্রবাহ তৈরি হয়। তো স্বাভাবিকভাবেই আমরা সেগুলো যেমন মনিটরিং করছি, পাশাপাশি আমরা প্রিকশন নেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা তৈরি করছি।